নমস্কার বন্ধুরা, বিকাশ সংসার আর খুঁটিনাটি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এখন বাজে 6:30। এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা আজকে যাব একটু ঘুরু করতে। এবার তোমাদের বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ভার্জিনিয়ার জুড়ে কেভে। এখানে যেতে আমাদের প্রায় সময় 2 ঘন্টা 2 তো লাগবেই। তবে মাঝখানে আমরা একটুখানি 2 ব্রেক নেব একটা রেস্টুরেন্টের সামনে। সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা বাড়ি থেকে আনা ব্রেকফাস্টই এদের রেস্টুরেন্টে বসে আমরা খেয়ে নেব। এখানে কিন্তু এই অসুবিধাগুলো নেই। তুমি এদের ওয়াশরুমও ইউজ করতে পারো, এদের চেয়ার টেবিলে বসে কিন্তু তুমি তোমার ব্রেকফাস্টও সেরে নিতে পারো। আমাদের সাথে আমার ছেলের অফিস কলিগ তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে অন্য গাড়িতে। এবার এই গাড়িতে একটি বাচ্চা, ওই গাড়িতে একটি বাচ্চা। এবার তাদের মন রাখতে মাঝে মধ্যে তো একটু থামার দরকারই পড়ছে। কাজেই আমরা আরেকটি জায়গাতে একটু নেমে পড়লাম। ওরাও একটু হাত পা টান করে নিল, যারা গাড়ি চালাচ্ছে তারাও একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিল। আমরাও একটু সুযোগ পেয়ে ছবি টবি তুলে ফেললাম। এবার আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছেই পৌঁছে এসেছি, কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে, কেননা কেপটা ঘুরে দেখতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। অনেকটা বড় জায়গা ঘুরে দেখতে হবে, সেই জন্য আমরা একদম লাঞ্চটা সেরে নিয়ে যাচ্ছি। আর লাঞ্চ তো আমাদের সঙ্গেই রয়েছে, কাজে কোনো অসুবিধা নেই। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা যখন কেভের মধ্যে ঢুকতে যাব, তার আগে একটি স্টল পেরিয়ে আমাদের ভেতরে যেতে হবে। এই স্টলের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, মানুষ কেনাকাটা করছে। ইচ্ছা করলে সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করা যায়। সব ছবি তো তোলা যাচ্ছে না, কিন্তু একটুখানি ছবি তুলছি, যেটুকু তুলছি তোমাদের দেখাই। বেশ লম্বা একটা রাস্তা পেরিয়ে তবে বেশ খানিকটা গিয়ে তবে কেভের প্রবেশদ্বার। ডান পাশে সুন্দর সুন্দর ফোয়ারা, সুন্দর সুন্দর সাজানো বাগান সবই রয়েছে। এবার আমরা এসে পৌঁছে গেছি লুরা কেভের সামনে। এখানে যে ডান পাশে 3 জনের ছবি দেখছো, এরা কিন্তু 3 জন ফার্মার। এরাই কিন্তু এই গুহাটাকে আবিষ্কার করেছিল। 1878 সালের 13ই আগস্ট এই গুহাটা এরা খুঁজে পেয়েছিল। এবার আমরা এসে গেছি একদম কেভের সামনে। ঢোকার জায়গাটাতে একজন ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে। সে নানা রকম সেট টেট করে সব ছবি টবি তুলে দিচ্ছে। ভেতরটায় কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে। আর বৌমা ভিডিওটা করছে, একটু মজা করতে করতেই কিন্তু চললাম ভেতরে। গুহার ভেতরে ঢুকে দেখছি বেশ আলোর ব্যবস্থা আছে, তবে কিন্তু ওই যে গুহার মধ্যে যেমন থাকে না আলো আধারি সেরকম ব্যাপার। আর তাপমাত্রাটা কিন্তু বেশ আস্তে আস্তে বেশ ঠান্ডার দিকে, ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু রয়েছে। পুরো রাস্তাটা বেশ ভেজা ভেজা, আসলে ওপর থেকে জল চুইয়ে চুইয়ে পড়েই তো সমস্তটা হচ্ছে। এই যে যত ভাস্কর্য বলো যার যেরকম যা হচ্ছে, সব জল চুইয়ে পড়ে পড়ে এক একটা এক এক রকম রূপ ধারণ করেছে। আর যার জন্য রাস্তাটা ভেজা, খুব সাবধানে যেতে হচ্ছে, আর উঁচু নিচুও বটে। আর এক একটা এমন এমন জল পড়ে পড়ে আস্তরণ পড়ে পাথরের মধ্যে হচ্ছে না, যেন মনে হচ্ছে এক একটা মুরাল। ভেতরে আমরা কিন্তু বেশ কিছু ছবি তুললাম, কেননা কিছু কিছু জায়গায় কিন্তু আলোর ব্যবস্থা আছে। প্রচুর পর্যটক সেখানে কিন্তু ছবি তুলছে, আমরাও ব্যতিক্রম না। নানা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলে ফেললাম। আর ভেতরে তুমি কিন্তু কোনো রকম মোবাইলের নেটওয়ার্ক পাবে না, সেখান থেকে কোনো কিছুই হবে না। একমাত্র ওদের সব ভেতরে যারা রয়েছে, ওদের নিজস্ব লোক, তারা সব ওয়াকি টকি নিয়ে নিয়ে থাকছে এবং সমস্ত সময় মানে নজরে রাখছে কেউ সেসব জিনিসে হাত দিচ্ছে কিনা, দেয়ালের গায়ে হাত দিচ্ছে কিনা। কারণ এগুলোতে হাত দেওয়া চলে না, কারণ কোনো সময় যদি ওপর থেকে চাঙড় পড়ে যায় তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে। আর একটা জায়গাতে তো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, এত ওপর থেকে যে স্বচ্ছ বা স্ফটিকের মতন লাগছে জলটা, একেবারে ওপরের ছায়াটা একদম পুরো জলের তলা। আমি ভেবেছি ওটা বোধহয় একটা পুকুরের মতন ধরনের লাগছে, তারপর দেখছি না, জল পড়েই ওই রকম লাগছে।
আর কিছুটা গিয়ে একটা দারুণ সুন্দর জিনিস দেখলাম, দেখো তোমাদের জন্য, তোমরা চিনতে পারো কিনা দেখো, জল পড়ে পড়ে পাথরের মধ্যে ঠিক যেন মনে হচ্ছে একদম লক্ষ্মীর ঝাঁপি, তাই না? সে আমরা যে বলি না গাছকৌটো, ঠিক সেই রকম। আর একটা আশ্চর্য জিনিস দেখলাম এই কেভের মধ্যে, ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে গিনেস বুকে নাম আছে একটি পিয়ানোর। সেটি হচ্ছে এই কেভের মধ্যে যে পিয়ানোটি আছে, এখানে রিডে বাজানো হলো, কিন্তু এর ধ্বনিটা যেন অনুরণনের মতন কেভের অভ্যন্তর থেকে সব বাইরে থেকে বেরিয়ে আসলো, গম গম করে উঠলো। অদ্ভুত একটা অভিজ্ঞতা এটা, মানে প্রকৃতির যে এত অদ্ভুত সৃষ্টি, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি সত্যি ভীষণ সুন্দর, খুব সুন্দর। যাই হোক, দেখা হলো পৃথিবীর অদ্ভুত সৃষ্টি লুরেকে। আজীবন হয়তো এটা আমার স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। খুব খুব ভালো লাগলো। আর এবার ফেরত যাবার পালা। তোমাদের সঙ্গে আমার অভিজ্ঞতা তো শেয়ার করলাম, কেমন লাগলো একটু জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে, আরও ভিডিও দিতে ইচ্ছে করবে। খুব খুব ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।